বিরতির পর স্বাগত। জনস্বার্থে 22 দফা দাবির ভিত্তিতেই আজ দেখা গেছে 3 ঘন্টার গণ অবস্থান করতে জন অধিকার সংগ্রাম পরিষদের বিভিন্ন দাবি দাওয়াকে তারা সামনে রেখে এই গণ অবস্থানে সামিল হয়েছে। ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগেই জেলা আশ্রম রোড সংলগ্ন এলাকায় এই কর্মসূচিটির আয়োজন করা হয়েছে, যেখানে তাদের দাবি দাওয়াগুলি নিয়েই মূলত আলোচনা। আগামী দিনে তাদের এই দাবি দাওয়া কিভাবে তুলে ধরা হবে সেই বিষয়গুলি নিয়ে কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এই গণ অবস্থানকে কেন্দ্র করে কি দাবি সমূহ রয়েছে, কি জানাচ্ছেন উপস্থিত অতিথিরা, সংশ্লিষ্ট কমিটির সদস্যরা, শোনাচ্ছি। বনাধিকার আইন 2006 সঠিকভাবে বাস্তবায়ন করে জনজাতিদের প্রতি পরিবারকে 25 কানি করে জমির পাট্টা প্রদান করতে হবে। এই দাবিতেও আপনারা জানেন যে 2006 সালে যেটা ফরেস্ট ডুয়েলার্স যারা পাহাড়ে আছেন এবং বনবাসীদের জন্য এসটিদের জন্য আইন গঠন করা হয়েছিল, তারা সেই যুগ ধরে তারা বন সংরক্ষণ করে আছেন, কিন্তু তাদের কোনো জমির পাট্টা দেওয়া হয় না। তাই সরকারিভাবে পার্লামেন্টে আইন পাস করা হয়েছিল এবং আমাদের ত্রিপুরা রাজ্যে যেসব জনজাতি এবং যারা বনবাসী জনজাতি ছাড়াও যারা 75 বছর পর্যন্ত রয়েছেন এসটি ছাড়া এবং সমস্ত এসটি অংশের মানুষদের তাদেরকে 25 কানি করে জমি দেওয়ার পাট্টা দেওয়ার জন্য সেটা আইনত স্বীকৃতি দেওয়া হয়েছিল। কিন্তু আমরা দেখলাম, আমরা আন্দোলন করেছিলাম টিডিএলআরসির নামে এবং বিভিন্ন গণ আন্দোলন আমরা করেছিলাম। কিছু কিছু জায়গায় 25 কানি করে তাদের জমির পাট্টা দেওয়া হয়েছে, কিন্তু বহুলাংশে সেই জমিতে তাদেরকে কোনো নিজস্বভাবে কোনো চাষ করতে দেওয়া হয়নি। সেখানে ফরেস্ট বিভিন্নভাবে তাদেরকে উচ্ছেদ করা দেওয়া হয়েছিল। আজকে ফরেস্ট কনজারভেশন অ্যাক্টে সেখানে এই যে বললাম সেই পুঁজিপতি কর্পোরেট পুঁজি দালাল তাদেরকে প্রাকৃতিক সম্পদগুলো সেই জমি জঙ্গলগুলো তাদেরকে তুলে দেওয়ার জন্য আজকে রাষ্ট্রীয়ভাবে আজকে ফরেস্ট কনজারভেশন আইনকে সংশোধন করার মধ্য দিয়ে যে 2006 বন আইন মোতাবেক যে 25 কানি করে যে জমি পাওয়ার পাট্টা করার কথা সেটা তাদেরকে নস্যাৎ করে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আমরা আমাদের সংগ্রাম চলবে এবং 25 কানি করে যেটা জমির পাট্টা দেওয়া বন আইন মোতাবেক সেটাকে বাস্তবায়ন করার জন্য আমরা আন্দোলন করছি। শিক্ষা, চাকরি, জনপ্রতিনিধিত্ব সহ সমস্ত ক্ষেত্রে ওবিসি জনগোষ্ঠীর সংখ্যানুপাতিক সংরক্ষণ চালু করতে হবে। বন্ধুগণ জানেন, এটা অত্যন্ত অনুতাপের বিষয়। সারা ভারতবর্ষে ওবিসিদের কিছু না কিছু হলেও ভারতবর্ষের রাজ্যগুলিতে সংরক্ষণ রয়েছে। একমাত্র ব্যতিক্রম হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্য। বিগত বাম সরকার কিংবা বর্তমান সরকার তারা ওবিসিদের জন্য সংরক্ষণ দেওয়া হবে বলে নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু আজ অবধি ওবিসিদের কোনো সংরক্ষণ চালু হয়নি। আজকে ত্রিপুরা রাজ্যে ওবিসি অংশ প্রায় 40% মতো রয়েছেন। ওবিসি অংশের মানুষ সরকারি হিসাবে যদিও তাদেরকে 24% বলা হয়েছিল, বেসরকারিভাবে সেটা 40% মতো আছে। কিন্তু আজকে দীর্ঘদিন যাবৎ ত্রিপুরাতে আপনারা শুনলেন তাদের দাবি দেওয়া। আগরতলা প্যারাডাইস চৌমুনি এলাকায় এই গণ অবস্থানের আয়োজন করা হয়েছে ত্রিপুরা জন আধিকারিক সংগ্রাম পরিষদের উদ্যোগে। তাদের বিভিন্ন দাবি দাওয়া জনসমক্ষে তুলে ধরেন। জনস্বার্থে এই দাবি দাওয়া বলেই জানাচ্ছেন কমিটির সদস্যরা। নিয়ে নিচ্ছে মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।